আসসালামু আলাইকুম। অলি স্যারের অনলাইন কোচিং এ সবাইকে স্বাগত। আজ আমরা বিবিএস সেকেন্ড ইয়ারের সবচেয়ে গুরুত্বপূর্ণ সাবজেক্ট বিজনেস ম্যাথের লগ অধ্যায়ের একটা ক্লাস করব। বিজনেস ম্যাথের বইতে অনেকগুলো অধ্যায় আছে, মোটামুটি 10 ধরনের অঙ্ক আছে। এর মাঝে একটা ইম্পর্টেন্ট অধ্যায় হলো সূচক ও লগ। আপনাদের কাছে লগ জিনিসটা খুব কঠিন লাগে। এই লগটাকে সহজ করার জন্য মোট 7টা সূত্র এবং 5 ধরনের অঙ্ক দিয়ে এই চ্যাপ্টারটা সহজে বোঝানো হয়েছে। অর্থাৎ কোন স্টুডেন্ট যদি এই 5 টাইপের কি কি টাইপ, লগের মান নির্ণয় করো, ভিত্তি নির্ণয় করো, সরল করো, সমাধান করো এবং প্রমাণ করো, এই 5টা টাইপ শিখতে পারে, তাহলে বইয়ের যে কোনো অঙ্ক করতে পারবে। এই 5 ধরনের অঙ্ক ছাড়া আর কোনো অঙ্ক নাই। এখন এই 5 ধরনের অঙ্ক করার জন্য সূত্র শিখতে হবে মাত্র 7টা। 7টা সূত্র আপনাদের যারা আগের ক্লাস করছেন তারা জানেন। তো 7টা সূত্র যদি আপনি আয়ত্তে আনতে পারেন তাহলে সব অঙ্ক করতে পারবেন। তাই ক্লাসটা শুরু করে দিচ্ছি। আপনারা একটু কষ্ট করবেন, কষ্ট করে আপনাদের বন্ধুদের, ফেসবুক ফ্রেন্ড যারা আছে তাদেরকে শেয়ার মেনশন করে জানিয়ে দিবেন যে ক্লাস শুরু হয়ে গেছে। এবং এখানে ক্লাস করলে বেসিক শেখা যায় এবং বেসিকের আলোকে বইয়ের A to Z অঙ্ক পারা যায়। প্রমাণ করো। এখানে 1 নম্বরে দেওয়া আছে, কিছু সংখ্যা দেওয়া আছে। 5-এর 1 প্রমাণ করতে বলছে। লগ ভিত্তি আছে 3 আর সংখ্যা আছে 5। লগ ভিত্তি হলো 25, সংখ্যা হলো 27, সমান সমান 3/2। এটা আনসার হবে তারা বলতেছে। এটা সমাধান করতে বলছে। এখন আমি একটা কাজ করি। লগের তো একটা প্রমাণ করতে হলে এটা সমান প্রমাণ করতে হবে। ফার্স্টে লেফট হ্যান্ড সাইড নিয়ে নিই। নিলাম। লগের একটা সূত্র আপনাদের শেখানো হয়েছিল, শেষ সূত্রটা সবচেয়ে জটিল সূত্র, যেটা লগ। এখানে একটা এ আছে, এখানে একটা বি আছে। আপনার মন চাইলে এইভাবে লিখতে পারেন। এ এবং বি দুইজনকেই সংখ্যা বানাতে পারবেন। আর ভিত্তি নিলে নেন, না নিলে নেন, না নেন, এতে কোনো আসে যায় না। ভিত্তি নিলেও চলবে, আর যদি ভিত্তি না নেন তাও চলবে। ভিত্তি নিলে এক্স নিলেন, ওয়াই নিলেন, জেড নিলেন, 10 নিলেন, যে কোনো ভিত্তি নিতে পারবেন। এই সূত্র অনুযায়ী আমি কি করলাম, এইগুলাকে ভাঙলাম। লগ 5, লগ 3। লগ 3 কিন্তু ভিত্তি ছিল, সংখ্যা বানিয়ে দিলাম। গুণ লগ 27, লগ 25। আপনি চাইলে এখানে এখানে যারা ক্লাস করতেছেন, হ্যাঁ, তারা যারা জুম ভালো করে চালাতে পারেন না, উল্টা পাল্টা অপশনে চাপ দিবেন না। এই যে মাত্র কি কোথায় যেন চাপ দিছে, সব চলে গেছে। ক্লাস করবেন আর প্রশ্ন থাকলে মাইক অন করে কথা বলবেন। এছাড়া যে আরো যে শত শত অপশন আছে, ওই অপশনগুলো আপনার প্রয়োজন নেই। এখন এই সূত্র অনুযায়ী আমি এটাকে ভাঙাইলাম। ভাঙে এখন 25কে এবং 27কে ভাঙাবো। লগ উপরে 5, নিচে লগ 3 আছে। আর 27কে এইভাবে ভাঙাইলাম, 3 কিউব। আর 25কে এইভাবে ভাঙাইলাম, 5 স্কোয়ার। এখন 3 আমি সামনে নিয়ে গেলাম, 2কেও সামনে নিয়ে গেলাম, কারণ আমরা জানি ব্লগের পাওয়ার গুলো সামনে নিয়ে আসা যায়। এদিকে নিয়ে আসি। আচ্ছা, এইদিকে জায়গায় আছে, করা যাবে। লগ 5, লগ 3 গুণ
এই তিনটা সামনে নিয়ে আসলাম, এই দুইটাই সামনে নিয়ে আসলাম। এখন এই লগ থ্রি নিচে, এই লগ থ্রি উপরে কাটাকাটি, এই ফাইভ আর এই ফাইভ কাটাকাটি থাকলো, উপরে থ্রি নিচে টু, প্রমাণ হয়ে গেল না? এমন সহজ সহজ প্রশ্ন পরীক্ষায় আসে, কিন্তু ছাত্ররা অনেক সময় পারে না। কেন পারে না? কারণ হলো তারা প্র্যাকটিস করে না, প্র্যাকটিসের অভাব। অঙ্কটা যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই আপনারা জানান কমেন্ট করে, আর বুঝে গেলে একটু কষ্ট করবেন, ওকে লিখে দিবেন, তাহলে আমরা সামনে আরেকটা অঙ্ক করতে পারবো। কারণ বিজনেস ম্যাথের বই তো অনেক অঙ্ক, যদি আপনি সারা শব্দ না করেন, চুপ করে বসে থাকেন, তাহলে তো আর শেষ করতে পারবো না। কষ্ট করে ইয়েস নো ওকে কিছু না কিছু লিখে দিবেন। বুঝতে পারলে একটু কষ্ট করে ওকে লিখেন। 2 নাম্বারটা করবো আমরা, যেহেতু প্রশ্ন নাই মুছে ফেললাম, তাহলে হ্যাঁ এবার 2 করি। পরীক্ষায় ম্যাক্সিমাম প্রমাণগুলোই ছোট ছোট প্রমাণ আসবে। পরীক্ষায় কখনো সাধারণত বড় প্রমাণগুলো আসে না। আর কোন বড় প্রমাণগুলো আসে সেটা আমি বলেই দিব আপনাদের ইনশাল্লাহ, পরীক্ষায় বা ক্লাসে বলে দিব। যে পরীক্ষা আগে বলে দিব, ক্লাসে বলে দিব, যে লগের প্রশ্ন কঠিন হলে এই অঙ্কগুলো আসতে পারে। হ্যাঁ, এটা প্রমাণ করতে হবে। 27, এটা রাইট, আমি লেফট হ্যান্ড সাইড লিখে বললাম, এটা রাইট হ্যান্ড সাইডে আছে 27। আমি একটা লাইন আর কি লিখলাম না, 27 প্রমাণ করতে হবে। প্রশ্নটা আর উঠাইলাম না, সরাসরি লেফট হ্যান্ড সাইড থেকে অঙ্ক করা শুরু করবো। আমি এক কাজ করতেছি, এই 3কে সামনে নিয়ে আসতেছি আর এটাকে ভাঙতেছি। লগ এক্স লগ ওয়াই, অথবা 3কে এখানে লিখলেও হবে। এই যে আগের সূত্রটা ইউজ করলাম, এক্স আর ওয়াই দুইটাকে সংখ্যা বানায় ফেললাম, ভিত্তি দিলাম না। ভিত্তি 10 দিলেও হবে, না দিলেও হবে। ধরেন ইচ্ছা করলে এখানে 10 লিখলেন বা লিখলেন বা 2 লিখলেন, 3 এখানে নিয়ে আসলাম। এখানে 10 লিখলেন, লিখে 10 লিখবেন, না লিখবেন, যে কোনো একটা লিখলে হবে। বা 2 3 4 যে কোনো একটা সংখ্যা লিখবেন, যাই লিখবেন সব সময় ধরেন একটাই থাকবে। যদি আপনি 10 ধরেন, সবগুলো 10 ধরতে হবে, 20 ধরলে সবগুলো 20, ইচ্ছা মতো ধরতে পারবেন। এক্স ওয়াই জেড যাই মন চায় তাই ধরতে হবে, কিন্তু সবারটা একরকম থাকতে হবে। না লিখলেও 10 বুঝে নিতে হবে। এখন এখানে এক্স, এখানে এক্স কাটা, এখানে জেড, এখানে জেড কাটা, এখানে ওয়াই, এখানে ওয়াই কাটা। এই 3 এই 3 এই 3, তিনটা 3 যদি গুণ করি তাহলে 27। এক লাইনে অঙ্ক শেষ। কারো যদি কোয়েশ্চেন থাকে যে স্যার অঙ্কটা বুঝি নেই, আমি ইনশাল্লাহ বুঝাই দিই। কোয়েশ্চেন থাকলে কোয়েশ্চেন করার সুযোগ আছে। আর বুঝতে পারলে ওকে লিখে দেন, তাহলে আমরা পরবর্তী আরেকটা অঙ্ক করি। যেহেতু আমাদের সময় কম, অঙ্ক অনেক বেশি, অঙ্ক তো শেষ করতে হবে। প্রমাণ করতে বলছে এইগুলা 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 সমান সমান এক। এই অঙ্কটা এই জায়গায় আছে, দেখেন এইখানে আছে। 3-এর কত, 4। সো এটা আর আমি করে দিচ্ছি না, এটা বাদ। এইগুলা করে দিচ্ছি। এই জায়গায় এর উপর একটা এক্স আছে সমান সমান বি, বি এর উপর একটা ওয়াই আছে সমান সমান সি, সি এর উপর একটা জেড আছে সমান সমান এ, তবে এটা সমান সমান 1 প্রমাণ করতে বলছি। এটা কিভাবে প্রমাণ করি দেখেন। প্রশ্ন আমি একটু লিখে দিই, প্রশ্ন দেখে যেহেতু ভুল আছে এখানে। 5-এর 4, 5-এর 4, এখানে বলছে
এর উপর এক্স সমান সমান 1, বি এর উপর ওয়াই সমান সমান 1, সি এর উপর জেড সমান সমান 1 হইলে এক্স এক্স ওয়াই জেড সমান সমান 1 প্রমাণ করতে পারছি নাকি এরকম কিছু নাকি? আরেকবার দেখিনি। ও সরি, ভুল লিখছি। এটা হলো বি, এটা হলো এ, এটা হলো সি, এটা হলো এ। এইগুলো দেওয়া আছে, প্রমাণ করতে হবে এক্স ওয়াই জেড সমান সমান 1। এখন এটা একেবারে ইজি অঙ্ক, কিন্তু আমাদের কিছু ট্রিক্স ইউজ করতে হবে এই অঙ্ক সমাধান করার জন্য। কিছু ছোটখাটো ট্রিক্স ইউজ করতে হবে। প্রথম ট্রিক্সটা হলো, আমি যেগুলো দেওয়া আছে সেগুলো লগের সূত্র ইউজ করব। যেগুলো দেওয়া আছে এগুলোতে লগের সূত্র আমি ইউজ করব। যেমন দেয়া আছে, এটা লগ নিয়ে আসলাম। লগ আনলে জানেন এই জিনিসটা এই পারে চলে আসবে, এক্স ওই পারে চলে যাবে। এটা সূত্রতে আমরা আগে শিখতে পারছি যে লগ আনলে এরকম চেঞ্জ হয়ে যায়। এটার ক্ষেত্রে যদি লগ আনি তাহলে বিটা নিচে আসবে, সিটা বি এর উপরে চলে আসবে, আর ওয়াইটা সি এর জায়গায় চলে যাবে। এবং আবার আবার যদি লগ আনি এখানে এরকম হয়ে যায়। এখন লেফট হ্যান্ড সাইড এক্স ওয়াই জেড, এক্স এর মান এটা, ওয়াই এর মান এটা, জেড এর মান এটা। এখন আমি আগের সূত্রগুলো ইউজ করলাম, এখানে বি দুইটাকেই সংখ্যা বানিয়ে ফেললাম, এখানে যে কোনো একটা ভিত্তি ধরে। ই এক্স ওয়াই জেড যে কোনো একটা ভিত্তি ধরে নিলাম, ভিত্তি না দিলেও চলবে। এই সি কাটা, বি এই বি কাটা, এই এ কাটা, সব কাটাকাটি চলে গেলে থাকলো কি 1। রাইট হ্যান্ড সাইড প্রুভ হয়ে গেল। আমি কিন্তু আপনাদের অঙ্ক বোঝানোর জন্য অনেক সময়, ম্যাক্সিমাম সময় কাটাকাটি দেখাই। পরীক্ষা হলে আপনি কাটাকাটি দেখাতে পারবেন। লগের প্রমাণগুলো ম্যাক্সিমাম টাইম ইউনিভার্সিটি কোয়েশ্চেন গুলো দেখবেন, বিগত সালগুলোতে আপনার যে পরীক্ষা হয়েছে এরকম ছোট ছোট অঙ্ক আসে, সহজ আসে। কিন্তু লগের যে আপনার সূত্র ভালো করে জানা নেই বলে আপনারা এগুলো আনসার করতে পারেন। বুঝতে পারলে একটু কষ্ট করে ওকে দেখেন, না বুঝলে বলেন যে স্যার বুঝি নাই, আরেকবার বুঝাবো ইনশাল্লাহ। এই যে একটা অঙ্ক, এটা করা আছে, আপনি উভয় পক্ষ থেকে লগ বাদ দিয়ে দিবেন, এক্স এর মান বের করতে হবে আমাদের, নাকি প্রমাণ করতে হবে এটা। সো এই সরি, প্রমাণ করতে হবে। তো এই রাইট হ্যান্ড সাইড নিয়ে অঙ্ক করবেন, কিভাবে করবেন? এই যে এখানে দেওয়া আছে না, সূচকের প্রবলেম 6, সূচকের প্রবলেম 6 এর মতো করে এই 1 2 3 যেগুলো সমাধান করতে থাকবেন। করার পর দেখবেন লগ এই জায়গায় এই সবগুলো সমাধান করলে শুধু এক্স থাকবে। শুধু এক্স থাকলে রাইট হ্যান্ড সাইড আর লেফট হ্যান্ড সাইড মিলে যাবে, প্রমাণ হয়ে যাবে। এখন এটা আমি হাতে কলমে করাই দিব আপনাদের। করানোর আগে বলবো, যেই অঙ্কগুলো আপনি, এখানে তো অনেকগুলো অঙ্ক, অনেক কতগুলো অঙ্ক আমি করাই দিই, যেগুলো আমি করাই দেই নাই সেগুলো আপনি ইচ্ছা করলে আহ বাসায় প্র্যাকটিস করে সমস্যা বেরোলে নেক্সট ক্লাসে বলতে পারি। এই একটা দিয়ে বলছে এটার উত্তর 2 হবে, প্রমাণ করে দেখো।
তাহলে আমি শুধু লেফট হ্যান্ড সাইডটা লিখতেছি, রাইট হ্যান্ড সাইডটা লিখলাম না। রাইট হ্যান্ড সাইডে 2 হবে। 6 নম্বর অঙ্ক। দেখতে অনেক ভেজাল মনে হলো, একেবারে সহজ হবে। লেফট হ্যান্ড সাইড। এখন আমি এইভাবে লিখতেছি। অনেকে বলবেন কিভাবে লিখলাম। লগের একটা সূত্র আছে, আমরা জানি 7টা সূত্রের মাঝে একটা সূত্র। ধরেন এখানে আছে এ, এখানে আছে বি, আমি ইচ্ছা করলে এরকম ভাবে লিখতে পারবো। এটা নিচে নিয়ে যাবো, বিটা উপরে নিয়ে আসবো। এই দুটো সংখ্যাকে ইন্টারচেঞ্জ করা যাবে। কখন করা যাবে? উপর একটা 1 আনতে হবে। তো এই অবস্থাকেও আমি ইচ্ছা করলে আবার আগের অবস্থায় ফেরত আনতে পারি। বিটা নিচে, এটা উপরে যদি যায় তাহলে এই 1টা চলে যাবে। 1 দিলে এটা চেঞ্জ করা যাবে। আবার 1 এটা নিচে যদি থাকে, এটাকে উপরে আনতে চাই, তাহলে এই দুইটা আমাদের চেঞ্জ করতে হবে। তা আমরা কি করলাম? 24 কে নিচে নিলাম, 6 কে উপরে নিলাম। এখানেও এই কাজ করলাম, 24 কে নিচে 8 কে উপরে। এখানেও ওই সেম কাজ করলাম, 24 কে নিচে 12 কে উপরে। এখন আমি একটা কাজ করব, কাজটা অনেক সহজ। সবগুলো লগ 24 কে একসঙ্গে নিয়ে আসবো। 6 গুণ 8 গুণ 12। আমরা জানি, আমরা জানি গুণ থাকলে, যোগ থাকলে গুণ হয়। গুণ করে ফেললাম আমরা। এটাই যোগ আছে 6, 8 আর 12 মাঝে গুণ সম্পর্ক। গুণ করলাম। গুণ করলে এখানে আসতেছে 576। 576 কে ইচ্ছা করলে 24 দিয়ে ভাগ করা যায়। 24 স্কোয়ার। 2টাকে আমি সামনে নিয়ে আসলাম। তাহলে একটা সূত্র আছে, দুইটা যদি সমান থাকে এটার মান 1। সংখ্যা ভিত্তি যদি সমান থাকে এটার মান 1। 2 এর সাথে 1 গুণ করে 2 হয়। রাইট হ্যান্ড সাইড 2 প্রমাণ করতে বলছি। প্রশ্ন থাকলে বলতে পারেন, প্রশ্ন না থাকলে একটু কষ্ট করে ওকে ইয়েস এগুলো লিখে দেন, তাহলে আমরা একটু তাড়াতাড়ি অঙ্কগুলো শেষ করতে পারবো। আমাদের মোটামুটি 4টা অঙ্ক হয়ে গেছে। আরো একটা অঙ্ক করে দিলে 5টা হয় আর কি। তো কষ্ট করে লিখে দেন যে স্যার বুঝতে পারছি, না বুঝলেও বলেন স্যার বুঝি নাই, আবার বোঝানোর চেষ্টা করি। একটা অঙ্ক, ওই যে এই অঙ্কটা করাবো এখন। এটা বাদ রাখলাম, এটা আগামীকাল। এটা হলো এই যে দেখেন, এই 7 এবং 10, এরা দুজন হলো এই অধ্যায়ের খুবই ইম্পর্টেন্ট অঙ্ক। বড় প্রশ্ন হিসাবে আর কি, সি পার্টের প্রশ্ন হিসাবে আসে। সাধারণত প্রশ্ন কঠিন করলে এরকম টাইপের প্রশ্ন করতে পারে। কারণ আমরা যেটা করব সেটা হলো এটা 8 নাম্বারটা করবো। 8 নাম্বারটা শুরু করার আগে একজন মনে হয় কথা বলতে চাচ্ছেন, বলেন কি জানতে চাচ্ছেন? স্যার আসসালামু আলাইকুম। কাটাকাটি না দেখালে কেমনে বুঝবো এটা? কাটাকাটি যে আপনার মনে মনে করবেন যে এটা বাদ, এই জিনিসটা বাদ। যেমন ধরেন এখানে আছে 4, এখানে আছে 2, কাটাকাটি করে দেখেন 2 লিখেন, তাই মনে মনে করেন 4কে 2 দিয়ে ভাগ করে 2 থাকে, কাটাকাটি দেখাইলেন না। আচ্ছা, এখন আমরা আরেকটা অঙ্ক আছে, এটা করে ক্লাস শেষ করে দিই। মোটামুটি অনেক অঙ্ক হয়ে গেছে। অথবা আরেকটা বাদ, একটা নর্মাল ক্লাস আর একটা সলভ ক্লাস করলে লগ শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। আমরা করব 8 নম্বর অঙ্ক। তারা বলতেছে x প্লাস
এই জিনিসগুলো দেওয়া আছে, দিয়ে প্রমাণ করতে বলছে লগ এক্স প্লাস ওয়াই বাই 7 সমান সমান হাফ, এরকম কিছু একটা প্রমাণ করতে বলছে। বা অনেক সময় উল্টাটাও বলে যে এটা দিয়ে দিলাম, এটা বানায় দেখো, কোনো সমস্যা না, যেটাই বলে এটা পারবো। প্রথমে যে কাজটা করতেছি আমরা, দুইটাকে একসঙ্গে নিয়ে আসতেছি, লসাগু করলাম, এক্স ওয়াই আসে, ওয়াই ওয়াই কাটা এক্স এর সাথে এক্স এর গুণ করলে এক্স স্কোয়ার, ওয়াই এক্স এক্স কাটা ওয়াই দিয়ে ওয়াই দিয়ে গুণ করলে ওয়াই স্কোয়ার, এক্স স্কোয়ার প্লাস এই জিনিসটা ওই পারে নিয়ে গেলাম 47 এক্স। এখন আমরা এখানে বলছে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার বানাতে, আমি এক কাজ করি, দুইটা কাজ করতে পারি। একটা হলো অনুসিদ্ধান্ত ব্যবহার করতে পারি, এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস 2x। একটা সূত্র আছে, আপনি যদি চান যে কোনো সময় এই যে জিনিসটাকে, যে কোনো সময় আপনি যদি চান এটাকে আপনি এমন করতে পারেন যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার দেওয়া আছে, ইচ্ছা করলে এ প্লাস বি হোল স্কোয়ার লিখে -2ab দিতে পারে, এটা একটা অনুসিদ্ধান্ত, এভাবেও করা যায়। আর আরো পদ্ধতি আছে, যে আপনি ভাবলেন উভয় পক্ষে উভয় পক্ষে আমি 2xy নিয়ে নিলাম, উভয় পক্ষে 2xy নিয়ে নিলাম, এদিকে 2xy এদিকে 2xy, এটা a প্লাস বি হোল স্কোয়ার সূত্র হয়ে গেল, আর এটা যোগ হয়ে গেল। যেমন এখানেও একই কাজ ঘটবে, এখন দেখবেন এটা ওই পাশে চলে গেলে যোগ হয়ে যাবে। স্কোয়ারটা দূর করার জন্য আমি উভয় পক্ষকে রুট ওভার করে দিলাম, পরের লাইনে করি। এখানে আছে 47 আর 2 যোগ করলে 49 এক্স হয়, উভয় পক্ষকে আমি রুট ওভার করে দিলাম। রুট ওভার করে দিলে এমন হয়ে যায়, স্কোয়ার রুটে কাটা এক্স প্লাস ওয়াই, 49কে রুট ওভার করলে আনসার আসে 7। এক্স ওয়াই কে তো রুট ওভার করা যাচ্ছে না। এখন যে কাজটা করতেছি, অঙ্ক মিলানোর স্বার্থে অঙ্কটা মিলাইতে হবে আমাকে, আমি এই যে 7টা এই পাশে নিয়ে আসতেছি, এই 7টাকে এই পাশে নিয়ে আসলে ভাগ চিহ্ন হয়ে যাবে, 7 এখানে আসলে ভাগ। আর এক্স ওয়াই, এক্স ওয়াই এর উপরে রুট ওভার আছে, রুট ওভারকে ইচ্ছা করলে পাওয়ার হাফ লিখতে পারি, রুট ওভারকে ইচ্ছা করলে পাওয়ার হাফ লিখতে পারি। এখন আমাকে প্রমাণ কি করতে হবে একটু দেখে আসি আরেকবার। আমাকে প্রমাণ করতে হবে, আমি আমরা এই অঙ্ক এটা করতেছি না, না? আচ্ছা, এটা আমরা তাহলে নেক্সট ক্লাসে করে দিব, এটা অন্য একটা অঙ্ক করতেছি, প্রশ্নটা আপনি উঠায় নিন। প্রমাণ করতে হবে আমাদের এটা, প্রমাণটা লিখে নেন একটু, হ্যাঁ। লগ এক্স প্লাস ওয়াই বাই 7, এটা আগের শীটের মনে হয় একটা অঙ্ক হবে, শীট লগ এক্স প্লাস লগ ওয়াই, এটা প্রমাণ করতে পারছি। এখন আমি উভয় পক্ষে লগ নিয়ে নিচ্ছি, উভয় পক্ষে লগ নিচ্ছি, উভয় পক্ষে লগ নিয়ে নিই, নেওয়া যাবে।
এই হাফটা আমি এখানে নিয়ে আসতেছি। হাফটা আমি সামনে নিয়ে আসতেছি। আর যেহেতু এখানে গুণ আছে, তাহলে আমি ইচ্ছে করলে এইভাবে লিখতে পারি, এটা এক্সট্রা এক্সট্রা একটা অঙ্ক, সাল লেখেন অ্যাকাউন্টিং 2017, ওই ইয়ের মধ্যে যেটা অঙ্ক করাইছি না, এই অঙ্কের নিয়ম অনুযায়ী প্রমাণিত হয়েছে, লেফট হ্যান্ড এবং এই যে প্রমাণ করছে, এই যে এটা এটা সমান সমান এই জিনিসটা। এই অঙ্কটা একটু জটিল, আপনারা অ্যাকাউন্টিং 2017 সালে আসছে, বাসায় প্র্যাকটিস করবেন। ধন্যবাদ সবাইকে, ভালো লাগলে শেয়ার করবেন, নেক্সট ক্লাসে দেখা হবে, আল্লাহ হাফেজ।